Violent student-led protests in Bangladesh have caused severe damage to public property in the capital, Dhaka. Charred and torched government vehicles were lining the roads on Tuesday. Employees working for the Transport Ministry were seen sitting outside of their office building to work from makeshift setups, saying they were afraid of entering the building because of its damaged state. The student-led movement in Bangladesh started with demonstrations against quotas in government jobs before spiraling into violent protests to oust former Prime Minister Sheikh Hasina. সাথে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার জড়িত এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং এই বিচার প্রক্রিয়া পরেই আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা কতটুকু করতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং সেটি আসলে জনগণই ঠিক করবে। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে কেবল নির্বাচন ব্যবস্থা আয়োজন করাটাই তার দায়িত্ব, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের কথা আমরা বলছি এবং একটি রাষ্ট্রের নানান সেক্টরে সেই ধরনের সংস্কার এবং পুনর্গঠন করে আমরা একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ রূপরেখাটি তৈরি করতে চাই। এখনও ফ্যাসিস্ট শক্তি কিন্তু সম্পূর্ণভাবে উৎপাদিত হয়নি, তাদের নানা ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে তারা শুরু করেছে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং যেহেতু গত 15-16 বছর ধরেই পুরো রাষ্ট্রীয় কাঠামোটিকে আসলে ভেঙে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং সেইটি আসলে নতুন রূপে আবার তৈরি করতে সেটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। তবে আমরা মনে করি যেহেতু ছাত্ররা জনগণ আমাদের সাথে আছে এবং সেই আস্থার জায়গাটি আমাদেরকে তারা দিয়েছে, আমরা তাদেরকে সাথে নিয়ে এই কষ্টসাধ্য কাজটি করতে পারবো। সকল অনিশ্চয়তা অচিরেই দূরে কেটে যাবে। অলরেডি আমাদের আইন শৃঙ্খলার পরিবেশ ফিরে আসতে শুরু করছে। আমরা নানান সব সেক্টরে সংস্কারের প্রস্তাবনাগুলো তৈরি করছি, সকল পক্ষের সাথে আলোচনা করছি। খুব শীঘ্রই আমরা একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারবো বলে আশা ব্যক্ত করছি।